আজকে আমাদের সমাজের এক শ্রেণীর ভাইয়েরা বলে মাইক ব্যবহার করা বিদআত, ফ্যান ব্যবহার করা বিদআত, লাইট ব্যবহার করা বিদআত, জামা কাপড় ব্যবহার করা বিদআত। আরে তো আপনি বিদআতই বুঝেন নাই, যার কারণে আপনি এগুলোকে বিদআত বলতেছেন। আমি বুঝি এগুলো নতুন সৃষ্টি, কিন্তু আপনি তো বিদআতের সংজ্ঞা বুঝেন নাই, পারিভাষিক অর্থ বুঝেন নাই। বিদআত শব্দের অর্থ নতুন সংস্কার, নতুন সৃষ্টি। এর পারিভাষিক অর্থ তো আপনাকে বুঝতে হবে। মূলত ইসলামী শরীয়তে আল্লাহ রাসূল আমল করে নাই, সাহাবা একরাম আমল করে নাই, আল্লাহ রাসূল নির্দেশ দেয় নাই, সাহাবা একরাম নির্দেশ দেয় নাই, এমন কোন আমল যদি আমি আপনি নতুন করে নেকির উদ্দেশ্যে তৈরি করি তাহলে বিদআত হবে। কেন? সভাপতি সাহেব কি ঘোষণা দিয়েছে মাইকে বক্তব্য শুনলে 5 নেকি বেশি হবে? সভাপতি সাহেব কি ঘোষণা দিয়েছে ফ্যানের তলায় নামাজ পড়লে 10 নেকি বেশি হবে? কেন? আমি কি ঘোষণা দিয়েছি পাঞ্জাবি গায়ে বক্তব্য দিলে 10 নেকি বেশি হবে? তাহলে আপনি এগুলাকে বিদআত বলতেছেন কেন? এটা তো নেকির সাথে সম্পৃক্ত না, এটা হলো জগৎ, তার মানে বাহ্যিক জগৎ। এটা ইবাদত না। মাইক ব্যবহার করা ইবাদত না, ফ্যান চালানো ইবাদত না। কথা বুঝতে পেরেছেন? এটা হলো বাহিরের জগৎ, এটা হলো দুনিয়াবি সৃষ্টি, এটা হলো দুনিয়াবি আবিষ্কার। এখন আপনি যদি এগুলাকে বিদআত বলেন তাহলে তো আমি আপনার নিজেকে বিদআত বলবো। কেন? আপনি নিজেই তো রাসূলের যুগে ছিলেন না, আপনি মরে যান। কথা বুঝেন নাই? কথা বুঝতে পেরেছেন? আপনি নিজে মরে যান, আপনি রাসূলের যুগে ছিলেন না, আপনি নিজে বিদআত। কথা বোঝা যাচ্ছে? সুতরাং যে কথা বলতে চাই, বিদআত হলো আল্লাহ রাসূল আমল করে নাই, সাহাবা একরাম আমল করে নাই, আল্লাহ রাসূল নির্দেশ দেয় নাই, সাহাবা একরাম নির্দেশ দেয় নাই, এমন কোন আমল যদি নেকির উদ্দেশ্যে নতুন করে তৈরি করি তাহলেই সেটা বিদআত হবে। আসুন আমরা খুঁজে বের করার চেষ্টা করি অতিরিক্ত আমল কোনগুলা করি, আজকে আমরা সেগুলো বাদ দেওয়ার চেষ্টা করব। তাই বলে আবার কটাক্ষ করার চেষ্টা করিয়েন না, বিদআতকে ঘৃণা করতে শিখুন। কথা বুঝেন নাই? যখন আমরা এই কথাগুলো বলি তখন বলেন এটা উঠায় দেয়, ওটা উঠায় দেয়, কবে না জানি নামাজ উঠায় দেয়। তার মানে এরা বিদআতকে ভালোবাসে, এরা বিদআতকে পোষে, এরা বিদআতকে ঘৃণা করতে জানে না। এদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুহুকান বলে তাড়িয়ে দেবে বিচারের মাঠে। কথা বুঝতে পেরেছেন? এজন্য বিদআতকে ঘৃণা করা শিখুন। যেমন প্রথম আমরা আজকে আলোচনা করতে পারি এমনটাই সমাজে প্রচলিত যতগুলি বিদআত আছে, যতগুলি আমল, তার মানে দলিল বিহীন আমল আছে, তার মধ্যে অন্যতম একটা আমল হলো